পাদ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তোর্য কথিত যদুর নাভিস্তত পঞ্চম এব ষষ্ঠ ভুজান্তরম দুর্যোগলম ততান কণ্ঠস্থ রাজ নবম যদিও মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ জৈস্য ললাট পট্টম শিরোয়োপি তু দ্বাদশ এব ভাতি তমাদিদেবম করুণানিদানম তমালবর্ণম সহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজাম্যহম ভাগবতম স্বরূপম ভজাম্যহম ভাগবতম স্বরূপম ভজাম্যহম ভাগবতম স্বরূপম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম নিত্যম ভাগবত সেবয়া, যারা নিত্য ভাগবতম ক্লাস শ্রবণ করেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। শেয়ার লাইক করে আমাদের সাথে থাকুন এবং কমেন্টে জানাবেন ভাগবতমের বিষয় বস্তু সম্পর্কে যা শিখছেন বা যা জানছেন। আমার কোনো ভুল ত্রুটি অবশ্যই আপনারা ধরিয়ে দেবেন। হরে কৃষ্ণ। তো আজকে আমরা প্রতিদিনের ন্যায় আজকে শ্রীমদ্ ভাগবতম ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 9 নম্বর শ্লোক থেকে 23 নম্বর শ্লোক আমরা আলোচনা করার চেষ্টা করব। আমরা গত দুইটা ক্লাসে ভাগবতমের মূল বিষয়বস্তু এবং ভাগবতমের 10টা বিষয় এবং ভাগবত প্রকাশ হওয়ার উদ্দেশ্য নিয়ে এবং একটি শ্লোক নিয়ে একটি পর্ব আলোচনা করেছিলাম। দ্বিতীয় পর্বে আমরা 2 থেকে 8 নম্বর শ্লোক পর্যন্ত আমরা আলোকপাত করেছি এবং কি করে ভাগবতম এই জগতে প্রকাশিত হয়েছে এবং 6টা প্রশ্ন সত গোস্বামীকে নৈমিষারণ্যে শনকাদি ঋষিরা 6টা প্রশ্ন করেছিলেন, কি কি প্রশ্ন করেছিলেন এবং 10টা বিষয় কি কি কোন কোন স্কন্ধে বর্ণনা করা হয়েছে আমরা আলোকপাত করেছি দ্বিতীয় নাম্বার ক্লাসে। তৃতীয় নাম্বার ক্লাসে আমরা ঠিক একইভাবে আলোচনা করব আজকে। প্রথমত আমরা 9 থেকে কতটুকু শ্লোক আমরা যেতে পারি সেটা আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। হরে কৃষ্ণ। তো আমরা আজকে 9 নম্বর শ্লোক প্রশ্ন করেছেন। 9 নম্বর শ্লোক প্রশ্ন আমরা আবার সংক্ষেপে বলছি যে অত্র স্বর্গ বিসর্গ স্থানম পুষণমতি মন্বন্তরিষান কথা নিরত মুক্তির আশ্রয়। অর্থাৎ স্বর্গ বিসর্গ স্থানম পুষণম উতি মন্বন্তর ঈশানকতা আশ্রয় নিরোধ এবং মুক্তি, এই 10টা বিষয়ে বর্ণনা করা হয়েছে। আমরা আবার বলছি, গীতায় 5টা বিষয় ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল ও কর্ম, এবং ভাগবতমে সম্পূর্ণরূপে 10টা বিষয় প্রায় 9টা স্কন্ধে বর্ণনা করা হয়েছে। যদিও বা দ্বাদশ স্কন্ধ পর্যন্ত বর্ণনা করা হয়েছে, তাহলে আমরা সংক্ষেপে বলি স্বর্গ হচ্ছে তৃতীয় স্কন্ধে বর্ণনা করা হয়েছে, বিসর্গ হচ্ছে চতুর্থ স্কন্ধে, পঞ্চম স্কন্ধে স্থান বিষয়ে বর্ণনা করা হয়েছে এবং ষষ্ঠ স্কন্ধে পোষণ শব্দটি বর্ণনা করা হয়েছে এবং সপ্তম স্কন্ধে উতি সম্পর্কে বর্ণনা করা হয়েছে এবং অষ্টম স্কন্ধে মন্বন্তর কথা বর্ণনা করা হয়েছে, নবম স্কন্ধে ঈশানু কথা বর্ণনা করা হয়েছে এবং দশম স্কন্ধে আশ্রয় শব্দটি বর্ণনা করা হয়েছে এবং একাদশ স্কন্ধে মুক্তির বিষয়ে বর্ণনা করা হয়েছে, দ্বাদশ স্কন্ধে নিরোধ শব্দটি বর্ণনা করা হয়েছে। তো গত ক্লাসে আপনারা দেখবেন আমরা ওখানে এক একটি শব্দের এক একটি নাম কি কি আমরা ব্যাখ্যা করেছি। স্বর্গ, বিসর্গ, স্থান, পুষণ, মন্বন্তর, ঈশানকতা, নিরোধ, মুক্তির আশ্রয়, এগুলির ব্যাখ্যা আমরা করেছি। তো আমরা সময় নষ্ট না করে 6টা প্রশ্ন কোথায় কোথায় করেছে আমরা জানি। প্রথম স্কন্ধে প্রথম অধ্যায় 9 নম্বর শ্লোক, প্রথম স্কন্ধে প্রথম অধ্যায় 9, 11, 12, 17, 18 এবং 23 নম্বর শ্লোক, টোটাল 6টা প্রশ্ন করেছেন এবং সেই সব প্রশ্নগুলি হচ্ছে, প্রথম প্রশ্ন করেছে সমাজের যথার্থ কল্যাণ কিভাবে সাধিত হবে, দ্বিতীয় প্রশ্ন করেছে সমস্ত ব্যক্তিরা সেই কল্যাণ সাধিত হবে
কোন শাস্ত্র দ্বারা, যে শাস্ত্রের সারমর্ম আপনি ব্যাখ্যা করুন। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে কৃষ্ণ বসুদেব এবং দেবকীর গর্ভে কেন আবির্ভূত হলেন। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে ভগবানের পুরুষ অবতার গণের কথা তিনি ব্যাখ্যা করতে বলেছেন, প্রশ্ন করেছেন, পুরুষ অবতারদের অবস্থানের কথা জিজ্ঞাসা করেছেন। এবং পঞ্চম হচ্ছে তিনি লীলা অবতারদের কথা জিজ্ঞাসা করেছেন। শনক আদি ঋষি অর্থাৎ শনক ঋষি শতু গোস্বামীকে প্রশ্ন করেছেন যে 5 নাম্বার প্রশ্ন হচ্ছে ভগবানের লীলা অবতার সম্পর্কে জানতে চেয়েছেন। লাস্ট প্রশ্ন করেছে হচ্ছে ষষ্ঠ প্রশ্ন প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়ে এবং 23 নম্বর শ্লোকে। তো ভগবান এখানে শতু গোস্বামীকে প্রশ্ন করেছেন যে কৃষ্ণ যখন এই জড়জগৎ থেকে তার নিত্যধামে চলে যায় তখন ধর্ম কার আশ্রয় গ্রহণ করে। এইভাবে আমরা গত ক্লাসে বলেছি কোন কোন স্কন্ধে কোন কোন অধ্যায়ে এই উত্তরগুলি প্রদান করেছে। 1 এবং 2 নাম্বার প্রশ্ন করেছেন হচ্ছে সমাজের যথার্থ কল্যাণ কিভাবে সাধিত হয় এবং শাস্ত্রের সারমর্ম কি, এর উত্তর প্রদান করেছেন দ্বিতীয় অধ্যায়ে প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায়ে 6 থেকে 29 নম্বর শ্লোক পর্যন্ত ব্যাখ্যা করা হয়েছে। এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে কৃষ্ণ দেবকী এবং বসুদেবের পুত্র রূপে কেন আসেন, তার উত্তর প্রদান করেছেন হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে 34 নম্বর শ্লোক এবং তৃতীয় অধ্যায়ের 23 এবং 28 নম্বর শ্লোক এবং অষ্টম অধ্যায়ের 35 এবং 49 নম্বর শ্লোক। 4 নম্বর প্রশ্ন হচ্ছে পুরুষ অবতারগণের কথা ব্যাখ্যা করতে বলেছে। পুরুষ অবতারগণের কথা উত্তর দিয়েছে ভগবান দ্বিতীয় অধ্যায়ে 30 থেকে 33 নম্বর শ্লোকে উত্তর দিয়েছেন এবং তৃতীয় অধ্যায়ের 1 থেকে 5 নম্বর শ্লোকে উত্তর দিয়েছেন। এবং পঞ্চম প্রশ্ন করেছে লীলা অবতারদের কথা বর্ণনা করা হয়েছে। লীলা অবতার হচ্ছে বামনদেব, ভগবান নৃসিংহদেব এবং ভগবান রাম, এই ইনাদের সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে। এর উত্তর প্রদান করেছেন হচ্ছে তৃতীয় অধ্যায়ে 6 থেকে 27 নম্বর শ্লোক পর্যন্ত। এবং লাস্ট কোয়েশ্চেন হচ্ছে তৃতীয় অধ্যায়ের 43 নম্বর শ্লোকে গিয়ে উত্তর প্রদান করেছেন। কোয়েশ্চেন করেছেন প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়ে 23 নম্বর শ্লোকে, উত্তর প্রদান করেছেন হচ্ছে প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায় 43 নম্বর শ্লোকে। এ হচ্ছে শ্রীমদ ভাগবতমের সংক্ষিপ্ত সার, যে ভাগবতম প্রশ্ন দ্বারা শুরু হয়েছে এবং কি 10টা বিষয় কি কি এই বিষয়গুলো বর্ণনা করা হয়েছে। তো আমরা আজকে 9 নম্বর শ্লোক থেকে প্রশ্ন থেকে শুরু করব, সেই প্রশ্ন কি করেছে এবং কি কি প্রশ্ন করেছে 23 নম্বর শ্লোক পর্যন্ত আলোকপাত করার চেষ্টা করব। 9 নম্বর শ্লোক তত্র তত্রাঞ্জ সায়ুষ্মন ভবতায় দেবী নিশ্চয়তম পুংসামেকান্ত শ্রেয়স্মনঃ সংশিতুমর্ষর্হসি। তত্র তত্রাঞ্জয়ায়স্মন ভবথায়দ্বিনিশ্চয়তম পুংসাম একান্ত শ্রেয় স্থানন্ন সংশিতুমর্হসি। হে আয়ুষ্মান, আপনি জনসাধারণের পরম মঙ্গল কিভাবে সাধিত হয় তা সহজ বৌদ্ধভাবে আমাদের কাছে শুনান। তো প্রথম প্রশ্ন, কিভাবে জনসাধারণের মঙ্গল হয়? কারণ এখানে ভাগবতম বর্ণনা করার কারণ হচ্ছে পুরাণ বেদ, যারা আর্য সমাজে তারা বেদ অনুসরণ করেন। তো ভাগবতম কেন আমরা যারা গৌড়ীয় বৈষ্ণব সমাজ রয়েছেন তারা কেন ভাগবতকে এত বেশি প্রাধান্য দেন? অর্থাৎ ভাগবত হচ্ছে সমাজের সমস্ত ব্যক্তি সমস্ত জীবের মঙ্গল আর মঙ্গলের জন্য এই ভাগবত প্রকাশ হয়েছে। 10 নাম্বার প্রায়ণ অল্প আয়ুষ শৈব্য কলবস্মিন যুগে জনাহ মন্দমতায় মন্দভাগ্য হি উপদ্রতা। হে মহাজ্ঞানী, এই কলিযুগের মানুষেরা সকলেই প্রায় অল্প আয়ু, তারা কলহপ্রিয়, অলস, মন্দ গতি, ভাগ্যহীন এবং সর্বতোভাবে তারা নিরন্তর রোগাদির দ্বারা উপদ্রুত। 11 নম্বর শ্লোক বুরুইনি বুরি কর্মানি শ্রোতব্যানি বিভাগসহ অর্থ সাধু অত্র যৎসারম সমুদ্যুত মনীষয়া ব্রুহি বদ্রয় ভূতানাম জেনাত্মা সুপ্রসিদ্ধতি। বহুবিধ শাস্ত্র রয়েছে এবং সেই সমস্ত শাস্ত্রে নানা রকম কর্তব্য কর্মের নির্দেশ দেওয়া হয়েছে, যা বহু বছর ধরে বিভাগক্রমে
পাঠ করার ফলে কেবল জানতে পারা যায়। তাই হে মহর্ষি, দয়া করে আপনি সেই সমস্ত শাস্ত্রের সারমর্ম সমস্ত জীবের মঙ্গলের জন্য বিশ্লেষণ করে শোনান, যাতে তাদের হৃদয়ে সম্পূর্ণরূপে সুপ্রসন্ন হতে পারে। প্রথম প্রশ্ন কি ছিল? 9 নম্বর শ্লোকে সমস্ত জীবের পরম মঙ্গল কিভাবে সাধিত হয় তা ব্যাখ্যা করতে বলছে। 11 নম্বর শ্লোকে এসে বলছে, দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে সমস্ত শাস্ত্রের সারমর্ম আপনি আমাদেরকে শ্রবণ করান। 12 নম্বর শ্লোক, তৃতীয় প্রশ্ন, সুত জানাসি ভদ্রম তে ভগবান সত্যতম পতি দেবকাম বাসুদেবৈস্য জাতু জৈস্য চিকিৎসয়া। তৃতীয় নম্বর প্রশ্ন কি ছিল? যে কৃষ্ণ কেন দেবকী এবং বসুদেবের পুত্র রূপে আবির্ভূত হলেন? হে সুত গোস্বামী, আপনার সর্ববিধ মঙ্গল হোক। আপনিও অবগত আছেন যে কি উদ্দেশ্যে পরমেশ্বর ভগবান বসুদেবের পত্নী দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন? 13 নম্বর শ্লোক, তন্ন শুশ্রূষয়মানম। 13 নম্বর শ্লোক, তন্ন শুশ্রূষমানাম নানাম অর্হসংজ্ঞানুবর্ণিতম জৈসবতার ভূতানাম কিমায়চ্ছব ভায়চ। হে সুত গোস্বামী, যার অবতার এবং আবির্ভাব সমস্ত জীবের মঙ্গল ও সমৃদ্ধির জন্য হয়ে থাকে, আমরা সেই বসুদেবের লীলাসমূহ শ্রবণ করতে অভিলাষী। আপনি অনুগ্রহ করে গুরু পরম্পরার লব্ধ সেই জ্ঞান আমাদের কাছে ব্যাখ্যা করুন, কেননা তা শ্রবণ ও কীর্তনের উভয়ই কল্যাণ সাধিত হয়। গুরু পরম্পরার দ্বারাই এই জ্ঞান সুত গোস্বামী লাভ করেছিলেন, ঠিক একইভাবে আমাদের কাছে সেই গুরু পরম্পরার দ্বারাই আপনি যা শ্রবণ করেছিলেন তা ব্যাখ্যা করুন। 14 নম্বর, আফন্ন সংস্কৃতিম গোরাং জন্নাম বিভূষ গৃণন তত্ত্ব সদ্য বিমুচ্যত যদ্বিবেতি স্বয়ম্বয়ম। অনুবাদ, জন্ম মৃত্যুর ভয়ঙ্কর আবর্তে আবদ্ধ মানুষ বিবশ হয়েও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করতে করতে অচিরেই সেই সংস্কার চক্র থেকে মুক্ত হয়ে সেই নামে স্বয়ং মহাকাল বিত হন। 15 নম্বর, যৎপাদ সংশ্রয়া সুত মনয় প্রসমায়না সদ্য পুনস্তপৃষ্ঠা সদ্যন্য উপহন্য সেবয়া। হে সুত গোস্বামী, যে সমস্ত মহর্ষিরা সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করেছেন, তাদের সঙ্গ প্রভাবে অর্থাৎ দর্শন মাত্রই জীব পবিত্র হয়, কিন্তু সুরধ্বনি, গঙ্গার জল, সাক্ষাৎ সেবা অর্থাৎ স্পর্শন, অবগাহন আদি করার পরেই কেবল মানুষকে পবিত্র করে। 16 নম্বর শ্লোক, কো বা ভগবত তস্য পুণ্য শ্লোকেদ্য কর্মণ শুদ্ধি কাম ন শৃণয়াদিস্য কলিমলহম। কলিযুগের পাপ পঙ্কিল অবস্থা থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষী এমন কে আছে যে পরমেশ্বর ভগবানের অভাকৃত মহিমা শ্রবণ করেও করতে অনিচ্ছুক? 17 নম্বর, তৈস কর্মাণি উদারাণি পরিগীতানি সুরিভিঃ ব্রূহি ন শ্রদ্ধদানানাম লীলয়া দদত কলা। অর্থাৎ ভগবানের 4 নম্বর প্রশ্ন করেছেন, ভগবানের পুরুষ অবতারদের কথা প্রশ্ন করেছেন। তার অপাকৃত কার্যকলাপ অত্যন্ত মহৎ এবং উদার, এবং নারদ আদি মহান ঋষিরা তা কীর্তন করেন। তা শ্রবণ করার জন্য আমরা অত্যন্ত আকুল হয়েছি। দয়া করে আপনি বিভিন্ন অবতার এবং তার বিভিন্ন লীলা বিলাসের কথা আমাদের কাছে বলুন। 18 নম্বর, 5 নম্বর কোয়েশ্চন, অত্যাকাহি হরো দিমন নবতারকতা সুবাহ লীলা বিদু দত্ত স্বরম ঈশ্বরস্য আত্মমায়া। 5 নম্বর প্রশ্ন, হে মহাজ্ঞানী সুত গোস্বামী, দয়া করে আপনি আমাদের কাছে পরমেশ্বর ভগবানের অসংখ্য অবতারের অপাকৃত লীলাবিলাসের কথা বর্ণনা করুন।
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই পরম মঙ্গলময় লীলাবিলাস সম্পাদিত হয় তা চিৎ শক্তির যোগমায়ার দ্বারা। অর্থাৎ 5 নম্বর প্রশ্ন হচ্ছে ভগবানের লীলা অবতার গণের তাদের লীলা কথা বর্ণনা করুন। ভগবান নৃসিংহ, বামন, রাম ইনাদের কথা ব্যাখ্যা করতে বলেছেন। 19 নম্বর শ্লোক, বয়ম তু ন বিতৃপাম্য উত্তম শ্লোক বিক্রমে যশ্রীণোত্থম রস জ্ঞানম সাধু সাধু পদে পদে। উত্তম শ্লোকের দ্বারা বন্দিত হন যে পরমেশ্বর ভগবান, তার অপাকৃত লীলা কথা যতই আমরা শ্রবণ করি না কেন আমাদের তৃপ্তি হবে না। যারা তার সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার অপাকৃত রস আস্বাদন করেছেন তারা নিরন্তর তার লীলা বিলাসের রস আস্বাদন করুন। 20 নাম্বার, কৃতভান অখিল কর্মাণি সহ রামেণ কেশবঃ অতিম অত্যানি ভগবান ঘোর কপট মানসঃ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার ভ্রাতা বলরামের সঙ্গে মানুষ স্বরূপে লীলা বিলাস করেছেন এবং এভাবেই তার স্বরূপ গোপন রেখে তিনি বহু অলৌকিক কার্যকলাপ সম্পাদন করেছেন। 21 নাম্বার, কলিমাগতমাজ্ঞায় ক্ষেত্রে অস্মিন বৈষ্ণবে বয়ম অসীনা দিগি সত্রেন কথায়ম সক্ষণা হরে। কলিযুগের আগমন হয়ে জেনে আমরা এই বৈষ্ণব ক্ষেত্রেও নৈমিষারণ্যে দীর্ঘকাল ব্যাপী যজ্ঞ অনুষ্ঠানের জন্য এসে উপস্থিত হয়েছি। এখন আমাদের হরিকথা শ্রবণের অবসর লাভ হয়েছে। 22 নাম্বার, নথ সংদর্শিত দাত্রা দুস্তরম নিশ্চিতি শর্তাম কলি সত্যহরম পুংসাং কর্ণদ্বার ইবার্ণবম। আমরা মানুষের সদ্গুণ অপহরণকারী কলিখাল রূপ দুর্লঙ্গ সমুদ্র উত্তীর্ণ হতে ইচ্ছুক, সমুদ্রের পরপারে গমন করতে ইচ্ছুক মানুষের কাছে কর্ণদ্বার সদৃশ আপনাকে বিদথায় আমাদের কাছে পাঠিয়ে আপনার দর্শন লাভ ঘটিয়েছে। লাস্ট প্রশ্ন, কৃষ্ণ যখন এই ধরাধাম থেকে চলে যান তখন তিনি ধর্ম কার শরণাপন্ন হন? 23 নম্বর শ্লোক, সেখানে প্রশ্ন করেছেন, ব্রূহি যুগেশ্বর কৃষ্ণ ব্রহ্মণে ধর্মবর্মণি স্বয়ং কাষ্টম অদুনোপেথে ধর্ম কংশরণং গতঃ। পরম ব্রহ্ম যুগেশ্বর শ্রীকৃষ্ণ সম্প্রতি তার নিত্যধামে অন্তর্ধান রূপ অপ্রকট লীলায় প্রবেশ করলে সনাতন ধর্ম কার শরণাপন্ন হয়েছেন তাই আমাদের বলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবার কাছে এই ভিডিওটা শেয়ার করে দিন। হরি বল।